সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মাদ্রাসা শিক্ষকদের স্মারকলিপি গ্রহণ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাদ্রাসা শিক্ষকদের স্মারকলিপি গ্রহণ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার পথে রমনা ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রধান উপদেষ্টার এপিএস স্মারকলিপি নিয়েছেন। একই সঙ্গে তাদের দাবির কথা শোনেন এবং প্রধান উপদেষ্টার কাছে শিক্ষকদের আবেদন জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। এর আগে রোববার বিকেলে শিক্ষকদের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ের আলোচনার জন্য পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয়। এদিকে শাহবাগ ছেড়েছেন শিক্ষকেরা, প্রেস ক্লাবে যাচ্ছেন। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। একই দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করে আসছেন। ধর্মঘটরত শিক্ষকরা বলছেন, প্রাথমিক স্কুলের মতো সব বিধিবিধান মেনেও মাদ্রাসা শিক্ষকেরা 4 দশক ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা করতে হবে। শিক্ষকেরা আরও জানান, তাদের অবস্থান চলবে ও ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। জাতীয়করণের ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বেন না ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা। বক্তারা বলেন, আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সরকারি বিধি নিয়ম অনুসরণ করে গত 40 বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালন করে আসছি, কিন্তু সামান্য অনুদানের টাকা নিয়ে মানবেতর জীবনযাপন করছি। 1994 খ্রিস্টাব্দে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের 500 টাকা সরকারিভাবে অনুদান দেওয়া হয়। পরবর্তীতে 2013 খ্রিস্টাব্দে 26,193টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। বাকি প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করণ তো দূরের কথা, এ পর্যন্ত একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও এমপিও ভুক্তির আওতায় আনা হয়নি। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।